আজকে একটা সত্যি কথা বলি, তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায়। মনে রেখো, একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে। তোমাকে আমার কেন খুঁজতে হবে? আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি? শুধু একবার 50,000 টাকা ধার তো দিয়ে দেখো। চাচি, ও চাচি, হেনা কোথায়? হেনারে দেখি না যে। তুমি আইসো বাজান, ভালো হইছে। হেনা তো হসপিটালে। বলেন কি চাচি? হেনা হসপিটালে কেন? কি হয়েছে হেনার? হেনা যার সাথে পলাই গেছিল সে প্রেগনেন্ট করে ছাইরা দিছে। এখন তুমি শেষ ভরসা বাজান। এই কই তুমি? শিগগির এইদিকে আসো, তোমার দারুণ একটা জিনিস দেখাবো। রোজা রাইখে ইফতারি বানাইতে আমার জান বের হয়ে যাচ্ছে, আর এই বেটা একটু পর পর ডাকবে। কি হয়েছে বলো? রোজা রাইখে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার চেহারায় কিরকম নুরানি ভাব চলে আসছে, একেবারে চাঁদের মতো দেখতে লাগতেছে, তাই না? আসতে বলো। চাঁদ যদি শুনতে পায় চাঁদের সাথে তোমার সাথে তুলনা করছো, চাঁদ ওইখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবে। এই তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো? ঘুমাবা না? ফোন চার্জে দিয়ে আসতেছি, সকালে তো ফোন চার্জে দেওয়ার সময়ই পাই না। আরে গাধা, সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যাইতে পারে। আমি জানি, আমারে কি তোমার বলদ মনে হয় নাকি? ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কি ব্যাপার? তুমি অসময় শুয়ে আছো, ইফতারি বানাও নাই? রোজায় প্রচন্ড ধরেছে, ঠিক মতো দাঁড়াতেও পারি না, কি করে ইফতারি বানাবো? বুঝতে পারছি, আজকেও আমার বাইরে ইফতারি করতে হবে। তুমিও না অল্পতেই রাগ হয়ে যাও। 5 মিনিট দাঁড়াও, আমিও রেডি হয়ে আসতেছি। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে? সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো। ভাই, শুনলাম সেহরিও করেন, ইফতারিও করেন, রোজা রাখেন না কেন আপনি? ভাবি, রোজা তো আমি মন থেকেই থাকতে চাই, কিন্তু কি করব বলেন, শয়তান এসে আমার ঘাড়ে ভর করে। ভাই, শয়তানের বদনাম করেন না, রমজান মাসে শয়তান থাকে না। ভাই, মসজিদে আজকে ইফতারিতে বিরিয়ানি দেবে। তুই তাড়াতাড়ি যা, যাইয়া আমার লগে জায়গা রাখিস, আমি আইতে আছি। আপনিও তাড়াতাড়ি যান, যায় শয়তানের পেট ভরান। মানুষ নাকি কথার প্রেমে পড়ে, আর এইদিকে আমি কথা বললেই ঝগড়া লাগে। এই পেপার দেখছো? যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে। এই, তুমি তো এমন ছিলা না, কি হয়েছে? তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন? তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে, এখন প্রশ্ন করতেছো কেন? এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না, মেয়ে মানুষ হয়ে যাবে, তখন কি হবে? তখন যা হবে দেখা যাবে, এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি। আরে ভাবি, কি যে বলেন না, আপনার জন্য তো জান দিয়ে দিতে পারি। ঘরে সুন্দরী বউ তুই আশপাশের ভাবিদের নিয়ে থাকো, তোমার জন্য আমারও নরকে যাইতে হবে। খারাপ কাজ আমি করি, আমি নরকে যাব। তুমি ভালো কাজ করো, তুমি স্বর্গে যাবা। নরকে যাবা কেন? ও আচ্ছা, আমি স্বর্গে যাবো আর তুমি নরকে বসে ভাবিদের নিয়ে ফষ্টি নষ্টি করবা, তাই না? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা, আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো, তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। এই, তুমি এত ছোট ছোট করে চুল কাটছো কেন? এখন তো হাত দিয়েও ধরা যাবে না। চুল ছোট থাকলে টাকা হওয়ার সম্ভাবনা কমে যায়, তাই ছোট করাইছি। খুব ভালো করছো, একেবারে আমার গুষ্টি উদ্ধার করছো। একবার আমার কাছে শুনলে না? আমি বুঝলাম না, আমার চুল আমি ছোট করাইছি, তাতে তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। চুল ধরে পিটাইতে সুবিধা হয়। আচ্ছা শুনো, 1 থেকে 30-এর মধ্যে একটা নাম্বার চয়েস করো তো। 1 থেকে 30, 10 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এইবার ঈদে 10 দিনের জন্য আমি বাপের বাড়ি যাব। আচ্ছা শোনো, আমি রেডি ছিলাম না, তুমি আরেকবার ধরো প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 30-এর মধ্যে আবার সংখ্যা ধরো। 30 নাম্বার। 30 রোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধোবা।